ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নল চৌবাচ্চার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা করব 11 থেকে 20 পর্যন্ত। দেখো, এখানে প্রথম পার্টটায় যে অঙ্কগুলো করেছিলাম সেই রিলেটেড কিছু অঙ্ক এবং নতুন কিছু অঙ্ক এই পার্টে দেখতে পাবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অঙ্ক দিয়েছে, দেখো, বলছে একটি খালি চৌবাচ্চা দাঁড়াও 1 মিনিট। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। ঠিক আছে, তাহলে আমি ভাবলাম যে এ একটা নল, এটা পূর্ণ হচ্ছে কত না 10 ঘন্টায়। ঠিক আছে, এটা পূর্ণ হচ্ছে 10 ঘন্টায়, তাই তো। আর বি নলটা যেটা বলছে, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য, ঠিক আছে, ছিদ্র থাকার জন্য কি পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে পূর্ণ হতে কত সময় লাগছে? 2 ঘন্টা। কি ছিদ্র থাকার জন্য তলদেশে কি লাগছে? 2 ঘন্টা বেশি সময় লাগছে, তাই তো। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা জল বেশ যাচ্ছে আর একটা জল কি হচ্ছে? বাইর হচ্ছে। তাহলে এলসিএম করলে কত হয়? এখানে 60 হয়। 12 10 6 60, 12 5 60, তাই তো। তাহলে একটা ভর্তি হচ্ছে, একটা খালি হচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে 60/1 সমান কত শত? হচ্ছে 60 মিনিট, তাই তো। এই 60 ঘন্টা অ্যান্সার আছে, 60 ঘন্টা কিন্তু অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো কি আছে। দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ চৌবাচ্চাটা 20 মিনিটে পূর্ণ হচ্ছে, ঠিক আছে। বি চৌবাচ্চাটি বলছে 30 মিনিটে, খালি 30 মিনিটে পূর্ণ হচ্ছে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে জলপূর্ণ হবে। খুব সুন্দর অঙ্ক। দেখো ভালো করে, আগে এই দুটো পেয়েছি, আমি দুটোকে ডাটা করি। ঠিক আছে, এটা কত হবে? এলসিএম করলে কত হয়? না হচ্ছে 60। তাহলে 20 3 60, 30 2 60। ঠিক আছে, এই পর্যন্ত বলেছে এবার ভালো করে পড়ো। দেখো বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিট জলপূর্ণ হবে। তাহলে ধরো 10 মিনিট জলপূর্ণ হবে। তাহলে যদি প্রথম নলটি বন্ধ করি, তাহলে কাজটা কে করবে? কাজটা দ্বিতীয় নলটা করবে, মানে এটা আবার 10 মিনিট বেশি চলবে, তাই তো। প্রথম নলটি বন্ধ করে দিচ্ছ, তাহলে চলবে কোনটি? দ্বিতীয় নলটি চলবে। তো এই দ্বিতীয় নলটি চলবে কত? টোটাল হচ্ছে 20 ইউনিট কাজ করবে। ঠিক আছে, একাই। তাহলে টোটাল কাজ কত? হচ্ছে 60। তার থেকে 20 করছে কে? বি। তাহলে বলতে পারি 60 - 20 সমান কত হবে? এটা সমান হচ্ছে 40 হবে, তাই তো। কত হবে? 40 হবে। এরপরে যখন দুজন একসঙ্গে কাজ করবে তখন কত হবে? তো হচ্ছে এ হচ্ছে 3 ইউনিট আর বি হচ্ছে 2 ইউনিট। তাহলে একসঙ্গে করলে কত? 5। তাহলে 5 8, তাহলে আমাকে 8 মিনিট হচ্ছে আমার কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? আবার বলছি, দেখো, এ নল 20 মিনিটে পূর্ণ করছে, বি নল হচ্ছে 30 মিনিটে পূর্ণ করছে। তাহলে দুটো একসঙ্গে করলে কাজ কত হচ্ছে? 60 ইউনিট কাজ। তাহলে 20 3 60, 30 2 60। বলছে এ নলটি বন্ধ করবো, তাহলে কাজটাকে করবে বি নল 10 মিনিট যদি কাজ করে, তাহলে 20 মিনিট অলরেডি কাজ করছে, টোটাল 60 ইউনিট কাজ। তার থেকে বি একাই যদি 40 ইউনিট কাজ, মানে 20 ইউনিট কাজ করে দিচ্ছে, তাহলে থাকছে কত? 40 ইউনিট। সেটা দুজনে মিলে করবে, মানে কত? এ আর বি নল দ্বারা। তাহলে হচ্ছে 5 মানে কত? 8 মিনিট। এইভাবে যে অঙ্কগুলো করছো, এই চ্যাপ্টারটা তুমি যদি করো অঙ্কগুলো, তাহলে কিন্তু কার্যক্ষমতা যে অঙ্কটা আছে সেগুলো সবগুলোই কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কী দিয়েছে দেখো, বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি হয়। দুটোই বলছে খালি হয়। তাহলে আমি বললাম যে এ হচ্ছে খালি হচ্ছে 30 মিনিটে আর বি হচ্ছে 20 মিনিটে খালি হয়। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা লেখা, দুটোই কিন্তু খালি হচ্ছে। ঠিক আছে, এরপরে বলেছে দেখো, তাহলে আমি এটা এলসিএম করবো, কিছু না হলে আমার এলসিএম করতে হবে। টোটাল কাজ কত? 60 ইউনিট হলো। তাহলে 30 2 60, 20 3 60। ক্লিয়ার? বোঝা গেছে? এটা বোঝা গেছে। এরপরে বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর দ্বিতীয় নলটি বন্ধ করতে হলো। তাহলে দ্বিতীয় নলটি যখনই বন্ধ করবো, তাহলে চালু কোনটা থাকবে? ফার্স্ট নল। তাহলে ফার্স্ট নল কত কাজ করবে? 15 2 30 ইউনিট কাজ করছে ফার্স্ট নলটা ওই 15 মিনিটে। তাহলে টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল 60, তার থেকে 30 ইউনিট কাজ এ একাই করে দিচ্ছে, মানে কত থাকছে? আর 30 ইউনিট কাজ করছে। তাহলে বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পরে, তাহলে এইবারে বলো, তাহলে সেই আগের অঙ্কটার মতনই অঙ্কটা, তাই তো। তাহলে দুটো একসঙ্গে খুলে দেওয়ার পরে বলছে বি নলটি বন্ধ করলে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে বি নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে বলেছে, তাই। তাহলে আমার কত আছে? 30 ইউনিট হচ্ছে আমার এখনও পর্যন্ত কাজ বাকি আছে। এটা কে করছে? এটা একা করবে কে? বি। তাহলে 30 বাই কত? একই 1 ইউনিট সময় 1 মিনিটে যদি 3 ইউনিট কাজ করে, তাহলে এই 30 মিনিট কাজ করতে কত লাগবে? এটা হচ্ছে 10 মিনিট হবে, তাই তো। বুঝাতে পারলাম না? বুঝাচ্ছি আরেকবার। দেখো, বললাম এ আর বি, তাই তো। এ হচ্ছে 30 মিনিটে খালি করছে, বি হচ্ছে 20 মিনিটে খালি করছে। এটুকু বুঝতে পারছো? আমি এলসিএম করলাম কত? 60 ইউনিট। টোটাল আমার কত ইউনিট কাজ? না 60 ইউনিট হচ্ছে আমার খালি করতে হবে বলেছে। তারপরে বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর বি নলটি বন্ধ করে দেওয়া হয়। বি নলটি বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, বি নলটাকে বন্ধ টোটালি।
তাহলে বি নলটা যদি বন্ধ করি 15 মিনিট যদি এ নলটা চালাই, তাহলে 15 মিনিটে এ নল কত কাজ করবে? 30 ইউনিট কাজ করে দিচ্ছে। তো টোটাল কাজ কত? 60 ইউনিট। সেখান থেকে এ একাই যদি 30 করে দেয়, তাহলে বাকি করলে কত? 30 মিনিট পড়ে রইলো। এই 30 লিটার জলটা বা 30 ইউনিট কাজটাকে করবে বি একা করবে। তো তাহলে বি যদি 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে, তাহলে 30 লিটার করতে কত লাগবে? 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এবার 14 অঙ্ক দেখো। 14 অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট, এবং 14, 15, 16 অনেকগুলো এরকম অঙ্ক আছে দেখো। ঠিক আছে, তোমাদের তো জাস্ট দেখো কি অঙ্কগুলো বলেছে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। ভালো করে শুনো, বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। আমি কি করব? আমি এ আর বি দুটো নল আছে, তাই তো 4 গুণ ক্ষমতা সম্পন্ন মানে কি? এ নল বি নলের, তাহলে বি কে যদি 1 হয়, তাহলে এ কত হবে? এ হচ্ছে 4 হবে, হ্যাঁ কি না? তাই তো এ যদি 1 হয়, বি কত হবে? 4 হবে। ভালো করে এইটুকু বোঝা গেছে তো? এ নল বি নলের 4 গুণ সম্পন্ন মানে এইটা। এবার বলছে দেখো, একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করে। তাহলে এ যদি 15 মিনিটে পূর্ণ করে, তাহলে মোট কাজ কত হবে বলো দেখিনি? জারটা দেওয়া থাকবে, এ ইন্টু 15 হবে মোট কাজ। ঠিক আছে, এটা মোট মোট জল পূর্ণ হবে কত? এ ইন্টু 15, কারণ 15 মিনিটে জল পূর্ণ করছে বলছে। এ বলছে পূর্ণ করছে পুরো চৌবাচ্চাটা যে আছে সেটা এ হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটি কত হবে? এর মান কত? 4। তাহলে এই 4টা আমি বস করলাম, 4 ইন্টু 15 মান কত? এটা 60 ইউনিট বা 60 লিটার, যা বলবে। ঠিক আছে, বলছে একত্রে, বলছে তাহলে টোটাল কত হলো? 60 হলো। বলছে একত্রে নল দুটি খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে সময় লাগবে। তাহলে একত্রে কত লাগবে? একত্রে 5। তাহলে 60/5 সমান কত হচ্ছে? 12 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 12 মিনিট কিন্তু সময় লাগবে। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কটা, ভালো করে বুঝো। আবার বলছি দেখো, এই অঙ্কে আছে এ বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে এ বি যদি 1 হয়, এ কত হবে? 4 হবে, তাই তো? তাহলে বলছে এ নল 15 মিনিটে জল পূর্ণ করে, তাহলে মোট কাজ কত হয়? এ ইন্টু 15, যেটার মানটা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 15। এই 4টা কোথায় পেলাম? কারণ হচ্ছে এ হচ্ছে 4 ইউনিট, এই 4টা এখানে বস করলাম। ঠিক আছে, তাহলে কত? টোটাল হচ্ছে 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজটা কারা করবে? একত্রে করবে। একত্রে মানে কত? ই 4 ইউনিট করছে আর 1 ইউনিট করছে, মানে টোটাল কত? 5। তাহলে 60/5 সমান কত? 12। ক্লিয়ার বোঝাতে পারলেন? এরপর দেখো নেক্সট অঙ্ক দেখো, সেম অঙ্কই আছে দেখো। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে আমি আগে লিখবো এ বাই বি, তাই তো? তাহলে 3 গুণ ক্ষমতা মানে হচ্ছে 1, আর এটা কত হবে? 3 হবে, হ্যাঁ না? না, এ হচ্ছে 1, বি হচ্ছে কত? 3 হবে। একটি চৌবাচ্চা এ নল 48 মিনিটে পূর্ণ করতে পারে। একত্রে দুটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে, তাই তো? তাহলে বলছে এরপর, তাহলে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এটা বুঝাতে পারলাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে মোট কাজ কি? মোট কাজ আমি কি বলতে পারি? মোট কাজ সমান হচ্ছে বি ইন্টু 48। এই যে 48 মিনিট জল পূর্ণ করতে পারে, তাহলে বি ইন্টু 48 আমি করলাম। ঠিক আছে, বি এর মান কত? 1। তাহলে 1 ইন্টু 48 সমান কত? 48ই হবে। ওকে, একত্রে নল দুটি চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে? সেম অঙ্ক, একত্রে মানে কত? এটা 4 ইউনিট। তাহলে 48 বাই হচ্ছে 4 সমান কত? 4 12, তাহলে 12 মিনিট। ঠিক আছে, একই অঙ্ক, আশা করি বুঝাতে পারলাম। আবার দেখলাম, বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে বি যদি 1 হয়, এ কত হবে? 3 হবে। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। তাহলে টোটাল মানে মোট ক্যাপাসিটি কত? মোট হচ্ছে বি ইন্টু 48, তাহলে কত? 1 ইন্টু 48 সমান কত? 48। তাহলে টোটাল বলেছে, তাহলে টোটাল কত? 4 ইউনিট। তাহলে 48/4 সমান কত? 12 মিনিট। ক্লিয়ার? ওকে, এবার দেখো 16 অঙ্ক। 16 অঙ্ক কি বলেছে দেখো, বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ বাই বি, এ নল বি নলের, তাহলে সেম অঙ্ক। এটা 1, এটা কত হবে? এটা হচ্ছে 3 হবে। ক্লিয়ার হয়েছে? একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নল তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। ভালো করে শুনো, একটি খালি চৌবাচ্চা বলেছে, একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নল তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। আচ্ছা বলো দেখিনি, বেশি সময় লাগা মানে কি? বিয়োগ হওয়া। ওর থেকে বেশি সময় লাগা মানে কি? বিয়োগ হওয়া। তাহলে আমি বলতে পারি এই দুটোর বিয়োগ। ঠিক আছে, এই দুটোর গ্যাপ কত? 2 ইউনিট, তাই তো? বা 2 লিটার, যা বলবে। 2 ইউনিটের গ্যাপ কত দিয়ে আছে? 12 মিনিট, তাই তো? বলছে বলছে বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নল তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে, মানে কি? এই দুটোর গ্যাপ তো। তাহলে 2 ইউনিটের মান যদি 12 মিনিট হয়, 12 মিনিট নয় 12 হয়, 12 মিনিট হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 6, হ্যাঁ না? 1 হচ্ছে 6। তাহলে এখান থেকে আমি এর মান আর বি এর মান করতে পারি। তাহলে এর মান কত? এ কত? 3। তাহলে 1 যদি 6 হয়, তাহলে এ সমান সমান কত? 3 ইন্টু 6 সমান কত? 18। আর বি কত? বি হচ্ছে 1 ইন্টু 6 সমান কত? এটা 6, তাই তো? দেখো, এ হচ্ছে
আবার বলছি এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এটা 3 হলে এটা কত 1 হচ্ছে। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নল তার চেয়ে 12 মিনিট বেশি সময় লাগে। তাহলে এই দুটোর গ্যাপ তো, তাহলে 2 এর মান কত 12, তাহলে 1 এর মান কত, এটা 6। ক্লিয়ার হয়েছে, 1 এর মান 6। তাহলে তুমি বলো 1 এর মান যদি 6 হয় তাহলে 3 এর মান কত, এ সমান হচ্ছে 18 আর বি সমান সমান 1 সমান সমান কত 6। এ তো এ আর বি এর মান বেরিয়ে গেলাম, ঠিক আছে। এ হচ্ছে 18 আর বি হচ্ছে 6। এই দুটো একসঙ্গে করবো, একসঙ্গে করলে কী করতে হবে, আমরা জানি 18 এর মান পেলাম 18 আর বি হচ্ছে 6 মিনিট, তাই তো 6। তাই এলসিএম করলে কত হয় 18 হয়, 18 একে 18 আর 6 3 18 একসাথে বলেছে, তাই তো একসাথে মানে কত 4। তাহলে কত হবে, এটা হচ্ছে 18 বাই হচ্ছে 4 সমান কত, কাটাকাটি 2 9 18 2 দুগুণে 4 মানে হচ্ছে 9/2 সমান হচ্ছে 4.5, ঠিক আছে 4.5 কিন্তু আমার অ্যান্সার। তাহলে 4.5 মিনিট হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো 17 অঙ্ক। 17 অঙ্ক কী দিয়ে আছে দেখো, 17 বলছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল সেম অঙ্ক দেখো, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ বি যদি 1 হয় তাহলে এ কত হবে 4 হবে। একটি চৌবাচ্চা বি নল খালি হতে যে সময় লাগে এ নল খালি হতে 15 মিনিট বেশি সময় লাগে। সেম জিনিস, বেশি সময় লাগে মানে হচ্ছে বিয়োগ, মানে হচ্ছে 3 ইউনিটের মান হচ্ছে কত 15, তাহলে 1 এর মান কত, 1 এর মান 5। এখানে 1 এর মান যদি 5 পেরিয়ে গেলাম তাহলে আমার এর মান কত 4 × 5 সমান কত, এটা হচ্ছে 20। আর বি এর মান কত, বি হচ্ছে কত না 1 × 5 সমান হচ্ছে কত 5, এই দুটো পেয়ে গেলাম। এর বলছে দুটো খালি হবে একসাথে, ঠিক আছে একসঙ্গে খালি হলে কত হবে, এটা হচ্ছে 20 দশাগু হবে, তাই তো এটা তো 20 হবে না, 15 এটা হচ্ছে 20 হবে। আর হচ্ছে তাহলে 20 1 20 আর 5 4 20, তাই তো 5 4 20 একসাথে বলেছে, একসাথে মানে কত, এটা হচ্ছে একসাথে মানে কত, একসাথে হচ্ছে 5 ইউনিট। তাহলে 20/5 সমান সমান কত, এটা হচ্ছে 4 মিনিট হচ্ছে সময়, ঠিক আছে। একই অঙ্ক দেখো, সেম অঙ্ক, কোনো অসুবিধা হবে না, আগেরটা যেমন এটাও সেম অঙ্ক, ঠিক আছে। এবার 18 নম্বর অঙ্কটা আমরা দেখি। 18 নম্বর অঙ্ক কী দিয়েছে দেখো, বলেছে এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, ঠিক আছে। তাহলে আমি বললাম যে একটা বললাম, দাঁড়াও 1 মিনিট, এ ট্যাপ বললাম যে 8 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, বি হচ্ছে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। এলসিএম আমি করে দিলাম, কত হবে 24 হবে, 8 3 24 আর 6 4 24, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, বলেছে যদি উভয় ট্যাপকে খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, তাহলে উভয় ট্যাপকে যদি খুলে দিই তাহলে উভয় ট্যাপ মিলে টোটাল কত কাজ করবে, 7 ইউনিট কাজ করবে, মানে 7 টোটাল। ই হচ্ছে 1 মিনিটে মানে 1 ঘন্টায় 3 ইউনিট আর বি হচ্ছে 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করছে, তাহলে টোটাল কত একসঙ্গে খুলে দিলে কত হবে, 7 ইউনিট কাজ করবে 1 ঘন্টায়। সেরকম বলছে 3 ঘন্টা খুলে দেওয়া হলো, তাহলে এই 7 ইউনিট 3 ঘন্টা কাজ করলে কত করবে, 21 ইউনিট কাজ করবে, মানে 21 ইউনিট বা 21 লিটার জল। আরও ভালো করে বুঝো, 24 লিটার টোটাল জল, ঠিক আছে 24 ইউনিট টোটাল কাজ। এ 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করছে, বি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করছে, বলছে 3 ঘন্টা একসঙ্গে খুলে দিলাম, তাহলে একসঙ্গে কাজ করলে কত হবে, 4 আর 3 7 হবে, 3 ঘন্টা একসঙ্গে কাজ করলে কত হবে 21 ইউনিট কাজ হবে, তাই তো। তাহলে বাকি কত রাখলো, বাকি হচ্ছে 24 - 21 মানে কত, এটা হচ্ছে 3 ইউনিট এখনও কিন্তু বাকি আছে। এটা কে করছে, এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে এ ট্যাপ বন্ধ করে দিলো মানে 3 ইউনিট কাজ আর হবে না। তাহলে তবে বি দ্বারা কত সময় লাগবে, তাহলে বি দ্বারা কত সময় লাগবে 3/4, কারণ হচ্ছে 3 ইউনিট জল পূর্ণ করতে হবে, আর এই 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করছে, তাহলে কত হবে 3/4, এটা হচ্ছে বি কাজটা করবে, ঠিক আছে 3/4, ঠিক আছে। এত ঘন্টা কিন্তু সময় লাগবে, বুঝতে পারলাম। আরেকবার বলবো, এ হচ্ছে 8 ঘন্টায় জল পূর্ণ করতে পারছে, বি হচ্ছে 6 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে যদি করি তাহলে কত, টোটাল 24 লিটার জল হচ্ছে, ভালো করে শুনো 24 লিটার জল। এ 1 ঘন্টায় 3 লিটার জল আর বি 1 ঘন্টায় 4 লিটার জল খালি করে, ঠিক আছে। বলছি দুটোকে একসঙ্গে খুলে 3 ঘন্টা করা হলো, তাহলে 1 ঘন্টায় দুজনে কত করবে 7 লিটার জল খালি করবে, তাহলে 3 ঘন্টা করলে কত 21 লিটার জল অলরেডি খালি করছে, তাহলে ছিল 24, তার মধ্যে দুজন কাজ করে 21 করে দিয়েছে, তাহলে বাকি কত থাকবে 3 লিটার জল থাকবে। তারপর বলছে এ পাইপটাকে বন্ধ করে দিলাম, তাহলে কাজটা করো বি পাইপ করলাম, তাহলে 1 ঘন্টায় যদি 4 লিটার করে তাহলে 3 লিটার পড়ে আছে, তাহলে কত সময় লাগবে, বি এর 3/4 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার, বুঝে গেছে। ওকে, এবারে 19 নম্বর অঙ্ক দেখো, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, তাহলে 40 মিনিটে জল পূর্ণ হয়, তাই তো। তাহলে আমি বললাম যে মোট কাজ কত, মোট কাজ মানে হচ্ছে ধরো আমি ধরলাম যে এ একটা নল, এটা খালি বলছে খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ হয়, তাহলে ইন্টু 40, এটাই টোটাল মোট ক্যাপাসিটি, ঠিক আছে নলটা। বলছে
নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এর কর্মক্ষমতাটা যদি আমি বলি, তাহলে কর্মক্ষমতাটা কী হবে? কর্মক্ষমতা হচ্ছে 1/5, তাই তো? তার মানে বলতে চাইছি যে এই কর্মক্ষমতা মানে 1/5 মানে কি, 5 লিটার যদি জল ধরে তার 1/5 অংশ কী হচ্ছে, জলের ছিদ্র দিয়ে বেরিয়েছে। তাহলে 5 লিটার যদি জল যায় তাহলে 1 লিটার কী হচ্ছে, আমি ভাবতে পারি যে 1 লিটার বেরিয়ে যাচ্ছে, তাই তো? 5 লিটার যদি জল ধরে তাহলে 1 লিটার জল কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার এখান থেকে ক্যাপাসিটি কী পাচ্ছি আমি, এর মান মানে মোট কত হবে, এটা হচ্ছে 5 × 40 মানে কত, 200, 200 ইউনিট আমার। এরপরে বলেছে কি বেরিয়ে যাচ্ছে, তাহলে 5 লিটার জল ঢুকছে, 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে মানে কত, 4 লিটার, তাই তো? এটা গ্যাপটা হচ্ছে 4। তাহলে বলতে পারি 200/4 সমান কত না, হচ্ছে 50। ঠিক আছে, 50 মিনিট কিন্তু সময় লাগবে। আরেকবার দেখে নাও, বুঝে নিচ্ছি অঙ্কটা। বলছে এ নল দ্বারা খালি চৌবাচ্চার 40 মিনিটে জল পূর্ণ হয়, তাহলে মোট জল ক্যাপাসিটি কত, A × 40। ঠিক আছে, যা মন লিখবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। বলছে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ নিচের দিয়ে বেরিয়ে যায়। তাহলে ধরলাম 5 লিটার জল প্রবেশ করলে 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে, থাকছে কত লিটার, 4 লিটার। তাহলে এই যে প্রবেশ করছে এইটার মান কত, তাহলে 5 × 40 মানে হলো 200 লিটারের ক্যাপাসিটি। আর এদের মধ্যে গ্যাপ, বেরিয়ে এটা ঢুকছে জল আর এটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তার মানে কত, 4। তাহলে 200/4 সমান কত হচ্ছে, 50 মিনিট কিন্তু আমার হচ্ছে সময় লাগবে। ওকে, লাস্ট অঙ্ক দেখো 20 নম্বর অঙ্ক। এরপরে আমরা আরেকটা পার্ট করতে হবে আমাদেরকে। 20 নম্বর অঙ্ক দেখো, A আর B নল 3টি দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হতে এত মিনিট সময় লাগে। তাহলে A দিয়েছে 15 মিনিট, B দিয়েছে 10 মিনিট আর C দিয়ে হচ্ছে 12 মিনিট হচ্ছে জল পূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখা হলো। তাহলে আমি আগে এলসিএম করলি, 60 হবে, 15 × 4 = 60, 10 × 6 = 60, 12 × 5 = 60। ক্লিয়ার হয়েছে? কি বলেছে, 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নলটি বন্ধ করে হলো। ঠিক আছে, সি নলটি বন্ধ করে আগে আমি 3টা জল 3 মিনিট আগে করি, তাহলে 3 মিনিট হচ্ছে কত, 6 × 10 হচ্ছে 15। তাহলে 1 মিনিটে 15 লিটার জল হচ্ছে, 3 মিনিট হচ্ছে খুলে রাখা হলো, 3 × 15 = 45, তাই তো, 45। তাহলে 45 লিটার জল পূর্ণ হচ্ছে, তাহলে বাকি কত রইলো, 60 - 45 সমান হচ্ছে 15 লিটার জল এখনও বাকি আছে। তারপর কি বলছে, খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, এই সি নলটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, সি নলটাকে আমরা বন্ধ করলাম। তাহলে সি নলটা যখনই বন্ধ করবো তাহলে কোন নল দুটো চলছে, নল দুটো চলবে A আর B, মানে হচ্ছে কত, 10। এই যে টোটাল 6 ইউনিট কাজ করছে, 4 ইউনিট কাজ করছে, 10। তাহলে সময় কত লাগবে, 15 কী হবে না, 10। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি করলে 1.5 হয়। ঠিক আছে, 1 পয়েন্ট কী হয় না, হচ্ছে 5 মিনিট হয়, তাই তো? তাহলে একবার কাজ করেছে কত বলো, একবার কাজ করছে 3 ইউনিট, 3 মিনিট একবার কাজ করেছে, আর একবার কাজ করছে কত, 1.5। তাহলে টোটাল কত সময় লাগবে না, 1.5 + 3 সমান কত, 4.5 মিনিট কিন্তু সময় লাগবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এই ছিল 20টা অঙ্ক। এই 20টা অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং পরের পার্টের জন্য অপেক্ষা করো। নেক্সট টপিকে আমরা আলোচনা করব। আর হয়তো 15টা অঙ্ক আছে, একটা ক্লাসে করে দেওয়ার চেষ্টা করছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অঙ্কগুলো ঠিকঠাক করে করো। ওকে।